শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে কমিশনাররা রয়েছে তাদের আমরা গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার জন্য আন্দোলনে নেমেছি। তাদের গ্রেপ্তার এবং পরবর্তী সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহকারে সমমনা যে দলগুলো আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল এবং যে দলগুলো নিবন্ধিত না হওয়া সত্ত্বেও আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকে জনগণের অধিকার আদায় নিশ্চিত করেছে, সেই দলগুলো নিবন্ধন নিশ্চিত করার জন্য আমরা যে সংগঠন রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আন্দোলনরত যে সংগঠনগুলো রয়েছে তাদের অধিকার আপনারা নিশ্চিত করবেন, নিবন্ধন নিশ্চিত করবেন এবং অপরাপরভাবে আপনারা নিশ্চিত করবেন যে আওয়ামী লীগের যে দালালরা রয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। হাসিনার অবৈধ কমিশন পদত্যাগ করলেই হবে না, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আমরা সেনাবাহিনীর ভাইদের আহ্বান জানাই, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, এখনো আছে। এই সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা খুনি হাসিনার দোসর ভারতীয় রয়ের এজেন্ট এই আওয়াল কমিশনকে অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করবেন। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছি। আপনারা এটাও জানেন এই আওয়াল কমিশনকে এই নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা এমন ভাবে সমর্থন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, এই সকল অসাধু কর্মকর্তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলোর সাথে এই কমিশনের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা, কিন্তু আমরা যখন এই কমিশনে প্রবেশ করি আমাদের সাথে দু একজন কর্মকর্তা খুনি হাসিনার দালালদের মতো অমানবিক আচরণ পর্যন্ত তারা করে। আমরা বলতে চাই, জনগণ না থাকলে, রাজনৈতিক দল না থাকলে এই কমিশনের অস্তিত্ব কোথায়? তাহলে এই কমিশন কেন রাজনৈতিক দলগুলোর সাথে এরকম অমানবিক এবং বেআইনি আচরণ করেছে তারও আমরা সুষ্ঠু তদন্ত চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আবারও বলছি, এই কমিশন পদত্যাগ করলেই আমরা ছেড়ে দেব না। এই কমিশনকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র জনতার দাবি। আপনারা দেখেছেন যে আমরা 2009 সালে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল এবং এই যে নির্বাচন কমিশন একে একে শেখ হাসিনার সমস্ত নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত করেছে। দীর্ঘ এই 17টি বছরে বাংলাদেশে যত গুম হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত অপহরণ হয়েছে, বাংলাদেশে যত হত্যা হয়েছে, সমস্ত হত্যা হয়েছে এই অবৈধ হাসিনার কারণে এবং এই হাসিনার লেসপেন্সার এই নির্বাচন কমিশন সমস্ত অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী। শেখ হাসিনা যেমন গণহত্যাকারী, তেমনি এই নির্বাচন কমিশনও গণহত্যাকারী সহায়ক। তেমনি ভাবে এই গণহত্যার দায়ে এই নির্বাচন কমিশনের সকল কমিশনারদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, ভোট চুরিতে তারা সহায়তা করেছে। আমরা অবিলম্বে এই নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করেছে, এই পদত্যাগে আমরা দেখেছি তারা সাংবাদিক সম্মেলন করেছে। এই সাংবাদিক সম্মেলন করার মতো তাদের রুচি কোথা থেকে আসলো? আমরা শুনেছি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্নের তারা জবাব দেয় নাই। তারা কি প্রশ্নের জবাব দেবে? তারা তো শেখ হাসিনার ভোট চোরের সহায়ক। তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, শেখ হাসিনাকে ভোট চুরিতে তারা সহযোগিতা করেছে। আজকে তারা এই নির্বাচন কমিশনের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশন এই আউয়াল কমিশনের বিরুদ্ধে আজকে এখানে দেখেন শত শত জনতা এখানে একত্রিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য। আর অল্প সময়ের মধ্যে এখানে দেখবেন হাজার হাজার মানুষের সমাবেশ করতে পারে। সারা দেশের মানুষ আজকে বিক্ষুব্ধ। তারা ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছে। এই আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার নেতৃত্বে আমরা বিগত 5 তারিখে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রকে সামনের দিকে আমরা
প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য অর্থবহ পরিবর্তন চাই। আমরা খাই রাজনীতির পরিবর্তে একটা অর্থবহ পরিবর্তনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের যতটুকু সময়ের দরকার এবং এমন কিছু করবেন না বাংলাদেশের রাজনৈতিক শক্তি যেন আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য না হয়।